হিসেবে দেখি, মানে মিমিদি মানে তারা ডাকা ফুকানার ব্যাপার হয়, এটা মিমিদি হয়, এটা তুমি বলে লাভ নেই, এটা এরকম দেখছি একদম ভরপুর রোম্যান্স। কিসে দেরি হলো? মিমিদি মানে একটা ডাকা ফুকো ব্যাপার এখানে। তো তোমাদের কেন, আমি তো অনেক রোমান্টিক ছবি করেছি, তোরা দেখিসনি? দেখেছি সেগুলো, তোমাকে দেখে বেশ ভীষণ ভীষণ ব্যাপার হচ্ছে, কিন্তু তুমি বলো যে এই যে রোম্যান্স ভরপুর দুজনের কেমিস্ট্রি কিছু নিয়ে ভালো লাগলো, মিমিদি কতটা রোম্যান্টিক হতে, মানে আমি লুকিয়ে আছে যে শুনতে চাইছে অতটা ভালো লাগেনি। না ভালো লেগেছে না, ও ভাবছে মিমিদি রোমান্টিক না রে, বিশ্বাস কর বা বিশ্বাস করো আমি ভীষণ একটা রোমান্টিক মানুষ। আমাকে দেখে হয়তো, তো আমি এত এরকম ফিল্ম করেছি যেখানে লোকে মারছি, লাস্ট মুভি টু মাই ফার্স্ট মুভি স্টার্টেড লাইক মাই সেকেন্ড মুভি, সেখানে সব জায়গায় প্রেম নিবেদনও করছি, ধরো মারবো এরকম টাইপের। সো পিপল অ্যাজিউম দ্যাট আই এম লাইক দ্যাট, মানে একটু ওরকম হয়তো, বাট আই অ্যাম আ রোম্যান্টিক পার্সন। আর এই জন্য তোমাদের জন্য এইসব বলে বলে আমি আজ অব্দি সিঙ্গেল রয়ে গেছি। ওল্ড স্কুল রোম্যান্সটা, যে চিঠি লিখে ভালোবাসাটা, যে ডিজিটাল যুগের আগে যে ভালোবাসাটা ছিল, মানে ছিল হয়তো, এখন তো আমি কি খেলাম সেটাও হয়তো একটা স্টেটাস হয়ে যাচ্ছে, আমি কোথায় ঘুরতে যাচ্ছি ডেফিনেটলি সেটা তো হয়ই স্টেটাস, মাথা গরম হলেও লোকে লিখে দিচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে, গালাগাল দিলেও লিখে দিচ্ছে প্ল্যাটফর্মে। সো বিয়ন্ড দ্যাট, যে ওই ভালোবাসার একটা ব্যাপার থাকতো, গেটের বাইরে যে চিঠি গুজে রাত্রিবেলা চলে যেত, মা চিঠিটা পড়ে তুই প্রেম করছিস, ওই ব্যাপারটা। সো দ্যাট ফ্লেভার ইজ দেয়ার ইন দ্য ফিল্ম। আর আমার মনে হয় আমি এবং আবিরদা দুজনেই যখন স্ক্রিপ্টটা পেয়েছি, সো এই নস্টালজিক ফিলিংটা আমাদের আরও একটু অ্যাটাচ করে দিয়েছিল স্ক্রিপ্টটার সাথে। সো ডেফিনেটলি তোমাদের আশা করি ট্রেলারটা ভালো লেগেছে আর সিনেমাটা আরও ভালো লাগবে। তোমার সাথে এরকম হয়েছে মিমিদি কাগজ বুঝে চলে গেছে বাড়ি? হ্যাঁ, কোটি বার, মানে প্রচুর বার। আর আমাকে মানে ডেফিনেটলি কেউ নাম লিখতো না যে কে ছিল, কেন কি তার সাথে দেখা করার মানে আমি যদি জেনে যেতাম সে কে, তো ডেফিনেটলি বিটিং, দিস ইজ দ্য কর্মা। বাট অলসো যদি আমার বন্ধুদের কেউ চিঠি দিত এরকম, সো দে ইউজ টু হায়ার মি, মানে আমাকে হায়ার করে নিয়ে যাওয়া যেত, যে ওটা করার পরে ওই ছেলেটার সাথে, হ্যাঁ ইয়েস, তো ছেলেটাকে সাথে ঝামেলা করে, এই তুই কি করলি কেন করলি আমার বন্ধুর সাথে, করার পর তো আমার বন্ধুরা আমাকে চাট, চকলেটস এগুলো আমি পেতাম। সো আই ইউজ টু বি ইন আ টিম লাইক অ্যান্টি বয়েজ। সো আবিদা তুমি করেছো এরকম? কি করেছি? কমব্যাট না চিঠি গুজে দেওয়া মেয়েদের বাড়ি? হ্যাঁ নিশ্চয়ই করেছি, করেনি আবার? আমি চিঠি গুঁজে দিইনি, আমি নাম লিখেই দিয়েছি চিঠি। তোমার নিজের নাম লিখে? হ্যাঁ, ওইটুকু। কি নন্দুকে? নন্দু মেল করেছি, কারণ তখন অলরেডি মেল চলে এসেছে, ওইটুকু সৎসাহস ছিল। প্রথম আলাপে গেছে মানে কারোর সঙ্গে ডেটে গেছে, সেটাই শেষ আলাপ হয়েছে, বি স্টপ হয়ে চলে এসছো? না সেটা বলবো না, সেটা অভিজ্ঞতা আমার সাথে হয়েছে এটা। না বলা যাবে না বাবা, সে যদি এখন দেখে, মানে আমার জীবনের ফার্স্ট এবং শেষ, এটা আমি জানি না why I'm saying that, but খারাপ যখন ভালো কথা না না আমার নাম মনে নেই, মনে নেই আমি। যাকে আমরা আলাপের কথায় আসি, দেখলে এটা শুনছিলাম, এটা শোনো, এটা আলাপটা হলো কেন, আমি কেন বলছি, আমি এদিকে আসি। এটা আমার বন্ধুরা আমার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছিল, ঠিক আছে? আমার বন্ধুরা, আই হ্যাড নো ক্লু অ্যাবাউট ইট। তো দেখি আমার একজন বন্ধু আমার জন্য একটা শিরা মার্কেট থেকে একটা 100 টাকার কমলা রঙের টি শার্ট কিনে এনে দিয়েছে, এইসব করে টোরে আমাকে বললো একটু আইলাইনার দে, একটু, আমি কেন, কোথায় যাচ্ছি? সে বললো না একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। করে আমি যখন শেষমেশ ওই জায়গাটায় পৌঁছলাম, সাউথ সিটি মলে, তখন দেখলাম আমার বন্ধু বললো তারা আমি না একটা জিনিস ভুলে গেছি আগে। তখন দেখি একজন এলো, হাই আর ইউ মিমি? আই সেড নো, অ্যান্ড দেন আই লেফট, and that was the first and that was the end. এটাই হলো আমার। আচ্ছা, আপনারা গল্প শুনলেন, ছোটবেলায় যখন এরকম একটা লেসন বা কিছু একটা হতো তারপরে কোয়েশ্চেন থাকতো, আপনাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে, মিমি একটা ক্লু দিয়েছে সাউথ সিটি মল, এবার সাউথ সিটি মলটা কবে শুরু হয়েছে সেই অনুযায়ী আপনারা ব্যাক ক্যালকুলেট করে ডেটটা তুমি ঠিকই বলেছো, দিয়ে দিলাম, খুব বেশি আগের কথা নয় কিন্তু, যাকে হ্যাঁ না আলাপের, এই তো বলেই তাহলে আর কি এমন আগে না। আলাপের ক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই যে আজকে সবে ট্রেলার এলো, আমরা একটা গান অলরেডি দেখে ফেলেছি। এই ছবির যে মূল বিষয়টা সেটা
খুব নতুন কিছু নয়, আমি একবারও বলবো না যে ভীষণ নতুন কিছু, এরকম গল্প আগে হয়নি তা নয়, কিন্তু কোথাও গিয়ে আমার মিমির, চাকির আর বাকিদেরও মনে হয়েছিল যে এই যে অনুভূতিগুলো, যেটা সবসময় হয়তো ভীষণ চিৎকার করে বলতে হয় না বা ভীষণ প্রকাশ করতে হয় না, একে অপর অনেক সময় বুঝে নিতে হয়, অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো নিশ্চুপ মুহূর্ত, বাট সেখানেও মানে সাইলেন্সেও কোনো কমিউনিকেশন হয়, সেই ধরনের একটা ছবি। এবং আমি একবার অনেস্টলি বলছি, থ্রিলার আমি প্রচুর থ্রিলার্স করেছি, হয়তো ভবিষ্যতেও করবো, কিন্তু তাও কোথাও গিয়ে মানুষের ভালোবাসার গল্প, সেটার একটা চিরকাল একটা আবেদন ছিল। এই ছবিটার মধ্যেও সেটা আছে, এবং এই ছবিতে কিন্তু কেউ ভিলেন নয়, কেউ ভীষণ পরিস্থিতির শিকারও নয়, কোথাও গিয়ে এটা সেলফ ডিসকভারির একটা জার্নিও আছে। প্রত্যেকটা চরিত্র তারা নিজেরাও নিজেদের প্রশ্ন করছে, আর আমার মনে হয় এটা ভীষণভাবে রিলেটেবল, যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোট ছোট মুহূর্তগুলো, ভালো লাগার বা ভালোবাসা, সেই মুহূর্তগুলো কোথাও না কোথাও জড়িয়ে আছে। তো সেইভাবে একদমই ভীষণ গম্ভীর ছবি, ভীষণ মানে মারাত্মক একটা জ্ঞানের ছবি তা নয়, ভীষণভাবে আমাদের প্রত্যেকের ছবি। ওইটাই বলছি যে পৃথিবীতে আরও বেশি ভালোবাসা নেমে আসুক, প্রত্যেকেই মানুষের জীবনে আরও বেশি করে ভালোবাসা আসুক। খুব ভালো লাগছে, তোমাদের সাথে তো আলাপ আছেই, আবার নতুন করে আজকে আলাপের ট্রেলার লঞ্চে আলাপ হচ্ছে তোমাদের সাথে, খুব ভালো লাগছে। এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে, আর বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখব। যদিও এর আগে দুটো সিনেমায় কাজ করেছি, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি, ওটা OTT প্ল্যাটফর্মে আছে। তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে, আলাপের মাধ্যমেই খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। এটাই বলবো যে মিমিদির এখানে যে চরিত্রটা, মিমিদির আমি খুব ক্লোজ একজন বন্ধু, আমার নাম, এই চরিত্রের নাম লীনা। তো লীনার সাথে তো আলাপ করতে হলে 26 এপ্রিল। এখন সম্পর্ক আলাপ হতে না হতে সম্পর্ক হয়ে যায়, আবার সম্পর্ক হতে না হতে ডেপতে যেতে না যেতেই কিছু একটা হয়ে ভেঙে যায়। তো মিষ্টি আলাপ আমার মনে হয় কিছুটা ভাবাবে, কিছুটা পেশেন্স বাড়াবে মানুষের মধ্যে, হোপ বাড়াবে মানুষের মধ্যে। এবং গান নিয়ে আলাদা করে কী বা বলবো, অনুপমের সঙ্গে বহুবার কাজ করেছি, আই লস্ট কাউন্ট যে এটা কত নম্বর কাজ অনুপমের সঙ্গে আমার। প্রত্যেকবারই ইকুয়ালি সুন্দর একটা গান আমাকে দিয়েছে অনুপম, আমি এভার থ্যাঙ্কফুল টু হিম ফর দ্যাট। অ্যান্ড চাকিদার সঙ্গে আমার বহু ছোটোবেলা থেকে আলাপ, টেক আ ব্রেক থেকে। সো হি নোজ মি পার্সোনালি ফর কোয়াইট আ লং টাইম। এবং চাকিদার ছবিতে যে আমি একটা অংশ হতে পেরেছি, এটা আলাদা করে আমার ভালো লাগার ডেফিনেটলি একটা জায়গা রাখে। সো ওভারঅল বেশ খুশি। আমি চোখ বুজে থাকতে চাই, সব অনুরোধে রাখতে চাই, দেখি সাধারণ জীবনটার কি মানে দাঁড়ায়, আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে, তাই এই বলে হাসি মুখে কবে থেকে অপেক্ষায়। গত বছর খুব ভালো গিয়েছে, অর্ধাঙ্গিনীর গান ভালোবেসেছে মানুষ, দশম অবতারের গান ভালোবেসেছে। তারপর বহুদিন বাদে মানে 6 মাস মতন গ্যাপ নিয়ে আসছে নতুন অ্যালবাম আলাপ, আসছে নতুন ছবি আলাপ। আলাপে 3টে গান আছে, একটা গান এখন অবধি মুক্তি পেয়েছে সোমলতা আর রোহনের কণ্ঠে, আরও 2টো গান আছে এবং সেগুলো নিয়েও আমরা খুবই আশা রাখছি আর কি। আজকে ট্রেলার মুক্তির দিন, দেখা যাক ট্রেলার প্রেমেন্দুদা কেমনভাবে সাজিয়েছে আর কি। প্রেমেন্দুদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে, আমার প্রথম কাজ। সুরেন্দ্রের সঙ্গে তো কাজ হতেই থাকে, গত বছর অর্ধাঙ্গিনীর পরে এটা আবার এই কাজটা হচ্ছে। আলাপের গানের মধ্যে আমি চেষ্টা যেটা করেছি, গল্প যেরকম আবির আর মিমিকে কাস্ট করা হয়েছে, একটা ফ্রেশনেস রাখার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন ধরনের গান আছে। প্রথম গানটা যেরকম শুনলো, পরের 2টো গান কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের, সেগুলোর অপেক্ষায় মানুষকে থাকতে রিকোয়েস্ট করবো। গল্পটা হলো যে আজকে সময় দাঁড়িয়ে এত ব্যস্ততার মধ্যে আমাদের আলাপের মাধ্যমগুলো তো বদলে গিয়েছে। আগে যেমন ছিল চিঠি লেখা, আগের সময়টা ছিল অন্য রকম, সেখানে সাহিত্য ছিল, নোবেল পড়তো, লোকে উপন্যাস পড়তো। এখন আর সেসব সময় নেই, এখন সময় খুব কমে গেছে, এখন অল্প কথায়। সেক্ষেত্রে আমাদের মাধ্যমগুলো হয়ে আসে সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব। কিন্তু এই যে আলাপের মাধ্যমগুলো বদলে গেছে, তাতে কি মানুষের অনুভূতিও কি বদলে গেছে, নাকি অনুভূতিগুলো এক জায়গাতেই রয়েছে? আজকের সময়ে আধুনিক যুগে প্রেম, ভালোবাসা সব কিছুই হচ্ছে এই আলাপের মাধ্যমে, কিন্তু এই প্রেম বা ভালোবাসা যেটা হচ্ছে, আমরা এই প্রজন্ম সেটা বুঝতে পারছি সেটা ভালোবাসা না ভালো লাগা। এই অনুভূতিগুলো তারা কিন্তু অনেক বেশি সচেতন, তারা সেই জায়গা থেকেই আমার এই গল্প।
দর্শকদের একটা কথাই বলবো যে নতুন বছরে চলে আসুন, নতুন ধরনের একটা রমকম, প্রেমের মুহূর্ত কতগুলো, এবং তার সাথে অনুপমের গান মিস করবেন না। আলাপে আমি মনন বলে একটি চরিত্র করছি, আর চরিত্রটির নাম যেরকম মানুষটাও সেরকম। মানে আমাদের সকলেরই জীবনে এরকম বন্ধু থাকে না, যাদেরকে আমরা নিজেদের ফ্রেন্ড, ফিলসফার, গাইড ভাবি, যারা আমাদের অন্তরাত্মার আওয়াজটা, আমাদের অন্তরাত্মার ভয়েস হয়ে ওঠে। সেরকম একজন বন্ধু পাবলোর জীবনে হচ্ছে মনন। বন্ধু বটেই, কিন্তু পাবলোর জীবনের সবথেকে বড়, মানে আমরা সিনেমায় যেটা দেখব, প্রবলেমসগুলো আবার কয়েক সময় এই নিয়ে আসে, আবার সেগুলো সলভ করতেও পাবলোকে হেল্প করে এই মনন। সো অ্যাজ আই সেড, ফ্রেন্ড, ফিলসফার, গাইড, দি ইনার ভয়েস, সেরকম একটা চরিত্র, সেরকম একজন বন্ধু। আর খুব শান্তশিষ্ট, সফিস্টিকেটেড একজন ক্যারেক্টার, মানে আমি যেটা একেবারেই নই আসল জীবনে, সেরকম একটা চরিত্র। সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। নতুন বছর খুব ভালো কাটুক সবার। আর 26শে এপ্রিল রিলিজ করছে আমাদের ছবি আলাপ। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। মিমি পুরোটাই বলে দিচ্ছে, তাও আমার তরফ থেকে এবং গোটা আলাপ টিমের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন।